সনাতন হিন্দু ধর্মাবলীদের 50 বছরের পুরনো ইতিহাস বাস্তব রূপ নিতে আর হাতে গোনা কয়েকদিন বাকি। এই ইতিহাসের সাক্ষী হতে গোটা রাজ্য জুড়ে চলছে উৎসবের মেজাজ, কেননা হিন্দু ধর্মাবলীদের প্রভু শ্রীরাম পুনরায় অযোধ্যায় পা রাখতে চলছেন। যার জেরে শ্রীরাম ভক্তদের দ্বারা নিজেদের প্রাণপ্রিয় ভগবানকে স্বাগত জানাতে আগামী 22শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে চলা শ্রীরাম মন্দিরে চলছে উৎসবের প্রস্তুতি। জানা গিয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এই মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হবে এদিন। বলিউডের নামিদামি অভিনেতা অভিনেত্রীদের পাশাপাশি উপস্থিত থাকবেন ভারতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটাররা। শ্রীরাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে রাজ্যেও দেখা গেছে মিশ্র সারা। তাতে অনুপ্রাণিত হয়ে থার্মোকল, দেশলাইয়ের কাঠি, কাগজ ও ফেভিকল দিয়ে রাম মন্দির এবং তার রথ তৈরি করে তাক লাগিয়ে দিল পূর্ব চানমারি এলাকার শিল্পী বিজয় দেবনাথ। সংবাদ মাধ্যমকে শিল্পী জানিয়েছেন, সনাতন হিন্দু ধর্মের 50 বছরের ইতিহাস পূর্ণতা পাওয়ায় একটি উদাহরণ হলো এই রাম মন্দির। আর এতে অনুপ্রাণিত হয়ে ওনার এই প্রদর্শনী, যা তৈরিতে উনি সবসময় দিয়েছেন মাত্র একদিন। এটা বানাতে আমার একদিন সময় লেগেছে। এটার মধ্যে ইউজ হয়েছে থার্মোকল, ব্যাম্বু, কাগজ অ্যান্ড ফেভিকল। এটা দিয়ে আমি ওটাকে প্রথম কাগজে ড্রয়িং করেছি, তারপর এটাকে কাটিং করে এটার মধ্যে পেস্ট করে দিয়েছি। এটা একটা কোলাজ আর্টের মতো হয়। এই কলাজারটা বানাতে আপনার কতদিন সময় লেগেছে? এটা বানাতে আমার একদিন সময় লেগেছে। কি কি জিনিস এটার মধ্যে ব্যবহার করেছেন? এটার মধ্যে ইউজ হয়েছে কাগজ, থার্মোকল, তারপর ব্যাম্বু আর ফেভিকল। এই যে কলাজারটা আপনি বানিয়েছেন, এটার ধারণা আপনার মাথার মধ্যে কীভাবে আসলো? এটার ধারণা অ্যাকচুয়ালি আমি যখন কাগজ দিয়ে কিছু আঁকছিলাম তখনই আসলো যে আমি কাগজ দিয়ে আঁকাটা তো সবাই আঁকে। তো আমি ভাবলাম না কেন এটাকে কাটিং করে একটা অন্যরকমভাবে বানাই, যাতে এটাকে আমি রাখলে তারপর এটার পেছনে যদি আমি কিছু একটা কাপড় রাখি বা একটা রাখি, তাহলে এটা একটু অন্যরকমভাবে ফিল দেবে। তো এইটা আর কি। তো আমি এটাকে অন্যরকমভাবে বানানোর চেষ্টা করি।